আসসালামু আলাইকুম। যারা 2026 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়াবেন তাদের জন্য আজকের আয়োজন হচ্ছে খান মেথড প্রাথমিক বৃত্তি পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি। এই বইতে ইংরেজি বিষয়ের ওপর 1 নং প্রশ্ন ইংলিশ টু ইংলিশ নিয়ে কিভাবে ওয়ার্ড মিনিংগুলো শিখাবেন সেটা নিয়ে। তাই আসুন আর সম্পূর্ণ ভিডিওটি লেকচারটি দেখুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। যে সেখানে 5টি ওয়ার্ড দেওয়া থাকবে কিন্তু 7টি উত্তর দেওয়া থাকবে, একটা থেকে একটা মিলিয়ে লিখতে হবে। এখন আসুন কিভাবে পড়াবেন। যেমন কানেক্ট শব্দটাকে ভার্ব, প্রতিটা শব্দ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব একবার জানতে হবে। যেমন ভার্ব মানে সংযুক্ত করা, টু জয়েন টুগেদার, জয়েন মানে সংযুক্ত করা, টুগেদার টু অর মোর থিংস, অর্থাৎ দুইয়ের অধিক বস্তুকে যুক্ত করা। টু জয়েন দ্যাট মিনস হলো যুক্ত করা, একটার থেকে আরেকটা অনেকটা মিলে যায়। বিলিভ মানে বিশ্বাস করা, এটা একটা ভার্ব। টু অ্যাকসেপ্ট সামথিং অ্যাজ এ ট্রু, সত্য হিসেবে কোনো কিছু বিশ্বাস করা। রিয়েলি শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলও যোগ করলে অ্যাডভার্ব হয়। রিয়েলি শব্দটা অ্যাডভার্ব, প্রকৃত পক্ষে, অ্যাকচুয়ালি অর ইনফ্যাক্ট। সার্টেনলি সেটা একটা অ্যাডভার্ব, নিশ্চিতভাবে এলও যুক্ত থাকলে অ্যাডভার্ব। যেমন উইদাউট ডাউট। নো মানে জানা, এটা একটা ভার্ব। টু গেট ইনফরমেশন অর এনিথিং, কোনো কিছু তথ্য জানা। ডিসকাস আলোচনা করা কোনো বিষয়ের ওপর, এটা একটা ভার্ব। টু টক অ্যাবাউট সামথিং টু সামবডি। ফক মানে লুক মানে জনগণ, মানে পিপল ইন জেনারেল। পপুলার একটা অ্যাডজেক্টিভ, জনপ্রিয়। নোন অ্যান্ড লাইকড বাই পিপল, মানুষের কাছে পরিচিত ও পছন্দনীয়। ফেমাস মানে বিখ্যাত। ওয়েল নোন টু মেনি পিপল, অনেক লোকের কাছে সুপরিচিত। প্রাউড মানে গর্বিত, অ্যাডজেক্টিভ। স্যাটিসফাইড অ্যাবাউট সামথিং, কোনো একটার উপর সন্তুষ্ট। মাদারল্যান্ড মানে এটা একটা নাউন, মাতৃভূমি। দ্য কান্ট্রি দ্যাট ইউ ওয়ার বর্ন ইন, দেশ যেখানে তুমি জন্মগ্রহণ করেছো। তারপর এনজয় মানে উপভোগ করা, এটা একটা ভার্ব। টু মেক ফান অ্যান্ড প্লেজার। এক্সাইটিং উত্তেজনাপূর্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং অ্যান্ড প্লেজিং। তারপর আসেন 5 নম্বর ইউনিট, স্টুডেন্ট কাউন্সিল, এটা একটা ডায়লগ। যেমন ক্যান্ডিডেট মানে প্রার্থী, একটা নাউন। এ পারসন হু ইজ ট্রাইং টু বি ইলেক্টেড। তারপর ফিল অনুভব করা। টু হ্যাভ ইমপ্রেশন অনুভূতি হওয়া। স্পেশাল মানে অ্যাডজেক্টিভ, বিশেষ। নট ইউজুয়াল অর অর্ডিনারি, সাধারণ নয় এমন। কিপ রাখা। টু হোল্ড অর মেনটেন সামনে, কোনো কিছু আয়ত্তে বা অধীনে রাখা। লেটার মানে পরে, এটা একটা অ্যাডভার্ব। একটা টাইম ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কোনো সময়। সিম্পল সাধারণ। ইজি অ্যান্ড প্লেন, সরল এবং সহজ। হ্যাপেন মানে ঘটা। টু টেক প্লেস, কোনো কিছু ঘটা। ক্লিন মানে ভার্ব, পরিষ্কার করা। টু মেক ডার্ট ফ্রি, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ বটে, পরিষ্কার। এখন আসেন 6 নম্বর নিয়ে আলোচনা করব। এটা একটা ইমেল ফ্রম ইন্দোনেশিয়া। ইউনিট 6 হ্যাপি মানে অ্যাডজেক্টিভ, সেটা খুশি। চেয়ারফুল অ্যান্ড প্লেস। কেয়ারফুলি মানে অ্যাডভার্ব, সতর্কতার সার। কনসাসলি অ্যান্ড অ্যাটেন্টিভলি, সচেতনভাবে ও মনোযোগ সহকারে। পপুলার জনপ্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ। নোন অ্যান্ড লাইকড বাই পিপল, ইউজুয়ালি সাধারণত। ইন এ কমন অ্যান্ড রেগুলার ওয়ে। তারপর সে এনজয় উপভোগ করা। টু মেক ফান অ্যান্ড প্লেজার। ইনফর্ম অবগত করা। টু টেল সামবডি অ্যাবাউট সামথিং অ্যান্ড স্পেশালি অ্যান্ড অফিসিয়াল ওয়ে। এইভাবে পুরো বিষয়গুলো আপনি প্র্যাকটিস করান আপনার সন্তানকে, ইনশাল্লাহ ইংলিশ মিনিং জানবে। এর সাথে সে স্পোকেন এবং ইংরেজিতে শতভাগ দক্ষ হয়ে উঠবে। যাদের এই বইটি দরকার তার বইটি নিতে পারেন, সত্যি অসাধারণ। এই বইটির ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, সেটা দেখে বইটি নেওয়ার জন্য পরামর্শ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।